হযরত ইউসুফ আলাইহিস সালাম আর আপনার তার ভাইদের ভিতরে আমি প্রশ্নকারীদের জন্য অসংখ্য নিদর্শন দেখেছি। ও মুসলমান, পৃথিবীর জমিনে হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যারা জিজ্ঞাসা করেছিল, যারা প্রশ্ন করেছিল, তাদের সম্পর্কে নবী আমার দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইহুদিরা তোমরা প্রশ্ন করেছো? বলে হ্যাঁ। তোমরা একটু দাঁড়িয়ে দাও। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক জিবরিল আমিনকে যখন নাজিল করে দিলেন, জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে আপনার চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার কোনো টেনশন নাই। ও আল্লাহর হাবিব, আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা ইউসুফকে নাজিল করেছে, সূরা ইউসুফ দান করেছে। এত সুন্দর ঘটনা আর অন্য কোন ঘটনা হবে না। আমার আল্লাহ পাক বলেছে আহসানুল কাসাস, উত্তম ঘটনা। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আপনার আল্লাহ পাক আপনার জিবরিলের মাধ্যমে আপনার নাজিল করে দিলেন। বিশ্ব নবী যখন তেলাওয়াত করতে লাগলো, ইহুদি আপনার আলিমেরা, ইহুদি আপনার পারদর্শী যারা অর্জন করেছিল, এরা কিতাবের জ্ঞান যারা রাখতো, এরা শুনে অবাক হয়ে গেল। এই সুন্দর ঘটনা তো কোনোদিন এত সুন্দরভাবে শুনিনি। আর আপনার কোরআনে এত সুন্দরভাবে বর্ণিত হয়েছে, ইহুদিদের মগজ ধুলাই হয়ে গেল, কালমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালামের মহব্বত আপনার ঘটনা সব কিছু আছে। কেনান থেকে কিভাবে মিশরে গেল, কেন গেল, কত বছর বিচ্যুত হলো, ভাইরা কি কি কাজ করেছিল, টোটাল ঘটনা আপনার কোরআনের মধ্যে আছে। কারণ আমার আল্লাহ পাক ইয়াকুব আলাইহিস সালামকে সন্তান দিয়েছিল 12টা পুত্র সন্তান। কটা? 12টা। আমার আল্লাহ পুত্র সন্তান দিয়েছিল। এই পুত্র সন্তান 12টার ভিতরে আপনার 6টা সন্তান আল্লাহ পাক লায়ার গর্ভে আপনার দিয়েছিল। লায়া হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালামের মামাইতো বোন। ওনার সঙ্গে যখন বিবাহ হলো, আল্লাহ পাক ওনার গর্ভে 6টা পুত্র সন্তান আর একটা কন্যা সন্তান দিয়েছিলেন। এই 6টা পুত্র সন্তানের নাম, কারবার নাম রুবিল, কারবার নাম সামউন, কারবার নাম লাওয়া, কারবার নাম ইয়াহুদা, কারবার নাম জাবুলুন, কারবার নাম ইয়াসার। এইগুলো তার 6টা আপনার সন্তান। এই 6টা সন্তান হবার পরে লাইয়া ইন্তেকাল করেন। ওনার বোন রাহিলকে বিবাহ করা হয়। ওনার গর্ভে আমার আল্লাহ পাক 2টো পুত্র সন্তান দেয়। একটার নাম বিনিয়ামিন, একটার নাম হলো আপনার ইউসুফ পয়গম্বর। আপনার ওনার 2টো দাসী ছিল, একটা দাসীর নাম বালহা, একটার দাসীর নাম জুলফা। এই 2টো দাসীর গর্ভে আল্লাহ 2টো করে সন্তান পুত্র দিয়েছিল। বালহার গর্ভে 2টো পুত্র সন্তান আমার আল্লাহ দান করেছিলেন। একটার নাম হলো জাদ, একটার নাম হলো আসর। আর আপনার বালহা জুলফার গর্ভে আল্লাহ 2টো সন্তান দিয়েছিল। একটার নাম হলো আপনার দান আর একটার নাম হলো নাফতালি। এই হলো 12টা সন্তান বাবা। এই 12টি সন্তানের মধ্যে 10টা সন্তানের চিন্তা ভাবনা কি ব্যাপার। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আপনার ইউসুফকে ভালোবাসতেন, মহব্বত করতেন। কারণ কি? ওই রাহিল আপনার পৃথিবীর জমিনে শৈশব অবস্থায় ইউসুফ আলাইহিস সালামকে আর বিনিয়ামিনকে রেখে মারা যায়। ওই দিন আপনার হযরত ইউসুফ আলাইহিস সালাম রাস্তায় আপনার বসে বসে কান্না করে, আহারে আমাদের আম্মা নাই, আম্মা নাই, আম্মা করে যেদিন কান্না করেছিল, সেই দিন ইয়াকুব আলাইহিস সালামের হৃদয়ে মনের মধ্যে কষ্ট লেগে গেল। আহারে আমার সন্তান কান্না করবে, এটা কেমন করে হতে পারে? না না, বাপের আপনার হৃদয় বলে গেল, কিন্তু মা কি যে চিনে, ওটা যার নাই সে ছাড়া জানে না। ঠিক না? আর আমাদের মা বাপ বুড়ার বুড়ি, মা বাপ কি বুড়ার বুড়ি। আমাদের মা বাপ তো এত মূল্যবান না, আমরা মা বাপের কদর করি না। বিয়ের পরে ছেলে চেঞ্জ হয়ে যায়, বুড়ার বুড়ি বলে। আপনি কাবা শরীফের ইমামও যদি হন আর আপনার মা বাপ যদি আপনার জন্য দুঃখ করে, তা আপনার সারা জিন্দেগির ইবাদত বরবাদ। মায়ের দিলে বাপের দিলে কষ্ট দিয়ে আপনি মনে করছেন ওই শাশুড়িকে আম্মা বলে শান্তি পাবে, স্বর্গ হবে? মায়ের দিলে
কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মহাজননীর হাসি আল্লাহর আরশ হবে খুশি, সেই জান্নাতের হকদার যে মারে ভালোবাসলো বেশি। আর মায়ের দোয়া জায়গা পাওয়া জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননীর নেক দোয়া যারই লেগে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। মা জননীর নেক দোয়া যারই লেগে যাবে, যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। মায়ের দোয়া জায়গা পাওয়া মক্কা আর মদিনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক পৃথিবীর জমিনে কোরআন নাজিল করছে কেন? এই সূরাটা আপনার নাজিল করতেছে আপনার ভাইদের মনের মধ্যে হিংসা হয়ে গেল, বলে ইউসুফকে ভালোবাসে, আপনার বলে হয়েছে আমাদের আব্বাজান, এই আপনার বলে হয়েছে ভালোবাসাটা আমাদের সহ্য হলো না। আপনাদের মধ্যে আমাদের মধ্যে হয় কি হয় না? আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর ধৈর্য ধরে চলো, ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধরে চলো। 40 বছর বেটা হারা বাপ হারা ইউসুফ নবী 40 বছর হলো, আপনার জেলখানায় 12 বছর থাকলো, তবুও আপনার অধৈর্য ধরলেন না। আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আল্লাহ বাদশাহিত্ব দান করলেন। আমাদেরকে ভারতবর্ষের মাটিতে আল্লাহ আবার ফিরিয়ে বাদশাহিত্ব দান করবে যদি মুসলমান এক আল্লাহর উপর ডিপেন্ড করে, চিন্তা নয়। ও মুসলমান, আল্লাহর কোরআন বলে, ওর ভাইরা কি বলেছ? আল্লাহর কোরআন বলে, ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি দালালিম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের আপনার বলা হয়েছে এই 12টি সন্তানের মধ্যে 10টা সন্তান আলাদা হয়ে গেল। কটা সন্তান আলাদা হলো? ভালো করে শুনবেন, এটা তাফসীর কোরআন, অন্য কোনো ঘটনা নাই, একটু শুনতে হবে, একটার পর আরেকটার মিল আছে। এই 12টার মধ্যে 2টো সন্তান আলাদা আর এই 10টা সন্তান আলাদা হলো। তারা এক জায়গায় মিটিং করে বলছে, আহারে আমরা হলাম একটা দল, নাহানু উসবাতুন মানে একটা দল, আমরা 10 ভাইয়ের একটা দল, আমরা
আমরা বাপের প্রিয় হতে পারলাম না, আর এই দুটো সন্তান বিনিয়ামিন আর ইউসুফ আব্বার আপনার কাছে বেশি প্রিয় আমাদের চাইতে, এটা আপনার সহ্য করা যায় না। আপনার বলা হয়েছে ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিশ্চয় আমাদের আব্বা জান এদের প্রতি আমাদের ভাইদের প্রতি প্রেম বিভোর রয়েছে, অতএব এটা করা চলবে না। চলো আমরা যে কোনো একটা সিদ্ধান্ত নিই। এবার মিটিং তারা করতে আরম্ভ করলো। শয়তান আপনার আসার পরে মিটিং এ দাঁড়িয়ে গিয়ে বলল, যদি এটা আপনার বলে হয়েছে সমাধান করতে হয়, তাহলে ইয়াকুব আলাইহিস সালামের মহব্বত যদি লাভ করতে হয়, তাহলে বিনিয়ামিনকে মার্ডার করে দাও। জোরে বলো আস্তাগফিরুল্লাহ। বিনিয়ামিনকে আপনি ইউসুফকে মার্ডার করে দাও, ইউসুফকে রাখা হবে না। ইউসুফকে মার্ডার করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাদের ভিতরে এক ভাই দাঁড়িয়ে বলল তাই করতে হবে। সেও আপনার বলেছিল, বক্তব্য দিয়েছিল, আল্লাহর কোরআন আপনার কোট করেছে। তারা আপনার ডাক দিয়ে একজন দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর সে বক্তৃতা করলো, ইউসুফ আবিতরাহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম وَتَكُونُوا مِنْ بَعْدِهِ قَوْمًا صَالِحِينَ। আল্লাহর আপনার বান্দাদের ভিতরে একজন দাঁড়িয়ে গিয়ে বলল, বলে ইউসুফকে কতল করে দাও। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ইউসুফকে কতল করে দাও, অথবা এমন একটা দেশে নিক্ষেপ করে আসবো যাতে ইউসুফ বাড়ি কোনোদিন আসতে না পারে। তাহলে আপনার বলে হচ্ছে বাপেদের, আমার বাপের মহব্বত, আমার আব্বা জানের আপনার সম্পর্ক আমাদের সঙ্গে গাঢ় ভালো হয়ে যাবে, মানে ইয়াকুব নবী আমাদের প্রতি দৃষ্টি করবে। তারা বলল গুনাহ যে হয়ে যাবে। একজন আপনার দাঁড়িয়ে বলল, বলে যদি গুনাহ হয়ে যায়, ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, তারপর তওবা তিল্লা করে আবার নেককার হয়ে যাব। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। তাদের আপনার ধারণা যে আমরা আবার তওবা তিল্লা করব, আবার পরবর্তীতে ভালো মানুষ হয়ে যাব, এটা তাদের ধারণা ছিল। আপনার মার্ডার করা কাবিরা গুনাহ। ইয়াহুদা দাঁড়িয়ে গেল, বড় ভাই ডাক দিয়ে মন্দেছে, ওরে আমার ভাইজানেরা, তোমরা যেটা মিটিং করেছো এটা তো মস্ত বড় পাপের গুনাহ, আর ইউসুফকে যদি মেরে ফেলো কাবিরা গুনাহ হয়ে যাবে, আমরা নবীর সন্তান বড় গুনাহগার হয়ে যাব, এটা করা যাবে না। বলে সাপও মরবে না, লাঠিও ভাঙবে না, এরকম একটা কাজ করতে হবে। বলে কি কাজ করতে হবে? তাহলে লাঠিও ভাঙবে না, সাপও মরবে না বলে দাও। তার বক্তব্য এবার পেশ করলো। সে দাঁড়িয়ে গিয়ে বলতেছে, শোনো, আল্লাহর কোরআন বক্তব্যটাকে কোরআনে কোট করেছে। তারা আপনার ডাক দিয়ে বলল, হে আল্লাহর বান্দারা, আমার ভাইজানেরা, তোমরা এক কাজ করো, তোমাদেরকে বলছি, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। আপনার বড় ভাই ডাক দিল, ক্বালা কাইলুম মিনহু, তাদের ভেতর থেকে একজন বক্তা আপনার দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাবার পর সে বলতেছে, বলে ওরে আমার ভাই জানরা, লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করা যাবে না, ইউসুফকে মারিও না। বলে ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি, একটা গভীর কুয়োতে নিক্ষেপ করে দাও, গভীর কুয়োতে ফেলে দাও। তাহলে যদি কুয়োতে ফেলে দাও তাহলে কোনো টেনশন নয়, ওই কুয়োতে ফেলে দিবে। আর ওই রাস্তা দিয়ে যারা চলে যাবে, কোন শায়ের চলে যাবে, কোন রাস্তার পথিক চলে যাবে, আপনার ইয়ালতাকিতুহু বা'দু সাইয়ারাতি, কোন পথিক রাস্তা দিয়ে চলে যাবে আর তাকে উঠিয়ে নিয়ে চলে যাবে। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করতে চাও, যদি ভবিষ্যতে কিছু করতে চাও, মানে তোমাদের বাপের মহব্বত যদি নিতে যাও, আপনার কাছে যদি প্রিয় হতে যাও, আর যদি আপনার এই রকম করো, তাহলে কোনো টেনশন হবে না। কারণ ইউসুফ থাকবে না, ইউসুফকে কেউ নিয়ে চলে যাবে, ইউসুফ থাকবে না, ইউসুফকে আপনার পথিকারা নিয়ে যাবে, সওদাগর নিয়ে চলে যাবে। তাহলে আমরা আব্বার কাছে প্রিয় হয়ে যাব, কোনো টেনশন থাকবে না। এটা
হলো তাদের বক্তব্য। আপনার বলা হয়েছে যখন বলল এই বক্তব্যটা যখন তুলে ধরলো সবার মনোপত হলো, তখন তারা বলল তাহলে আব্বার কাছে যে বলতে হবে, কে কেরা বলবে, কিভাবে বলা হবে। সবাই বলল একসঙ্গে গিয়ে আমরা আপনার বলবো, কেউ আমরা পিছু পা হব না। এই 10টা ভাই বাবা একত্রিত হবার পরে জঙ্গলে তারা আপনার মিটিং করার পরে এক পা দুপা করে আসার পরে আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামকে ডাকতে বলতেছেন, আব্বা জান, আব্বা আমাদের আব্বা জান, আপনার 12টি সন্তান আমরা পৃথিবীতে বেঁচে আছি। আব্বা জান জঙ্গলে ছাগল চড়াতে যাই, জঙ্গলে আমরা উট দুম্বা গুলো চড়াই। ও আব্বা আমরা ফলমূল খাই, দুম্বার উট দুগ্ধ গ্রহণ করে খাই। আর আমাদের বাড়িতে ছোট দুটো ভাই থাকে, একটার নাম ইউসুফ, একটার নাম বিনিয়ামিন। এরা তো কোনোদিন দুগ্ধ খেতে পায় না, এরা তো কোনোদিন আপনার ফলমূল খেতে পায় না। আব্বা জান আমাদের সঙ্গে আগামীতে পাঠান, আপনি আপনাদের সন্তানকে, আপনার সন্তান দুটোকে পাঠান। ইয়াকুব আলাইহিস সালাম বলল, না না না, আমি আমার সন্তানকে পাঠাতে পারবো না। আমার আপনার বলে হয়েছে মনের মধ্যে শান্তি আপনার থাকে না, এর জন্য ছেড়ে দুটিকে দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। সঙ্গে সঙ্গে আপনার বলে হয়েছে বেটারা ডাক দিয়ে বলল, কালু ইয়া বানা মালাকা লা তামান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলেছি, এই আপনার 10 ভাই ডাক দিয়ে বলে, আব্বা জান কেন আপনি আমাদেরকে ইউসুফের ব্যাপারে বিশ্বাস করেন না? ও আব্বা জান কেন ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে বিশ্বাস করেন না? অথচ আমরা হলাম ইউসুফের শুভাকাঙ্ক্ষী, আমরা ইউসুফকে ভালোবাসি। আব্বা ইউসুফ তো আমাদের ছোট ভাই, আমাদেরকে যেমন বলছে আমরা তো তোমাদেরই আছি। ডাইরেক্ট যদি কেউ দুশ্মনী করে তাহলে ভালো, তার মানে সচেতন হয়ে যাবে। আর গোপনে যদি করে তাহলে কি হবে? ক্ষতি হয়। আর ওই গোপনে করাটা হচ্ছে মুনাফিক। আর মুনাফিকের জায়গা ইন্নাল মুনাফিকিনা ফি দারকালি আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিম্ন জায়গাটা হলো মুনাফিকের। দুমুখী চরিত্র, ডাবলু ডিলার যাকে বলা হয়। দুই চরিত্র হচ্ছে মুনাফিকের, সামনে এক চরিত্র, অন্তরের ভিতরে আরেক চরিত্র। যেটা মুসলমানের, সে যে মুসলমানের আপন হয়ে মুসলমানের ক্ষতি করছে, করছে না করছে না? মুসলমানকে বলছে তোকে ললিপপ দিয়েছি ইমামদেরকে 3000 টাকা, আর আপনার মুয়াজ্জিনের 1500 টাকা। আর বার্ধক্য একটা ললিপপ দিয়েছে, যাদের 60 বছর হয়েছে 1000 টাকার ললিপপ, আর মাদেরকে দিয়েছে 25 বছর একটা করে ললিপপ। এই 25 বছর বয়স হলে একটা ললিপপ দিয়েছে, ওই ললিপপ চুষে বেড়াবে আর মুসলমানের ক্ষতি করবে। আমার নিজের বাপের টাকা দিয়ে মসজিদ তৈরি করলে আমার বাধা হয়, আমি করতে পারবো না। আর আপনার বলা হচ্ছে আপনার সরকারের টাকা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, কোনো বাধা নাই, আছে না? নাই। আর রমজান মাস যখন আসে, ইফতারের পাতাতে দাঁড়িয়ে যে মাথায় ঘোমটা দিয়ে মনে হচ্ছে রাবিয়া বাসরি উঠে এসেছে। মনে হচ্ছে রাবিয়া বাসরি উঠে এসেছে। মুসলমানকে ললিপপ দিয়ে শেষ করে দিল। কবে বুঝবো, কবে চিনবো? আমার কথাটা খারাপ লাগছে মনে হয়। আল্লাহর কোরআন একটু শুনেন মুসলমান, কোরআনের একটা অক্ষর বললে 10টা নেকি বলেছি।
আস্তে আস্তে বলবো, আপনারা বলেছেন অসুবিধা নাই, তবে মারা একটু বুঝবেন, বোঝার ব্যাপার, কারণ এটা হচ্ছে কোরআনের তাফসীর, একটু ভালো করে শুনতে হবে। পৃথিবীর জমিন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাবে ভাইরা, এটা চিন্তা ভাবনা করে আব্বার সঙ্গে নাটক করছে। আব্বা জান, আমরা তো হিতাকাঙ্ক্ষী, আমরা ভাইয়ের মহব্বত করি, ভাইকে ভালোবাসি। আব্বা, ভাইয়ের কোনো ক্ষতি হবে না গো আব্বা। ডাকতে বললো, তারা আপনার ডাকতে বলছে, আব্বা জান পালো ফারসা কালো আরসালনাহু গাদাইয়ারতা ওয়া ইয়ালআবু ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে ভাইরা, 10টা ভাই আপনার বড় হয়েছে নাটক করে আল্লাহর নবীর কাছে যে হাজির হয়ে গেল। আব্বা জান, আপনার কাছে এসেছি, আগামী কাল আপনি আমাদের বেটাকে এই ইকোটা কমাও না, মাইক বানাচ্ছো না, ইকো কমিয়ে দাও দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা শোনার পরিস্থিতি করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আপনার ইয়াকুব আলাইহিস সালামের সম্মুখে 10টা বেটা দাঁড়িয়ে গেল, বলে আব্বা জান, আপনি আমাদের সঙ্গে আগামী কাল ইউসুফকে পাঠাবেন। আব্বা জান, আমরা তো তার হেফাজতকারী। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোন টেনশন নাই আব্বা জান, ইউসুফের কোনো ক্ষতি হবে না। যেমন দিদি বলছে টেনশন নাই, হতে দেব না, এনআরসি হবে না, এসআইআর হতে দেব না, আর যত নাম এসেছে হিয়ারিং এর সবই হচ্ছে মোল্লা। অন্য জনের টেনশন নাই। মোল্লা, তুই দৌড় কাগজ নিয়ে কোথায় যাবি? ওখানে বলছে কোনো ব্যাপার নাই, আর এখানে বলছে তোর জায়গা নাই। ঠিক না বেঠিক মুসলমান? আপনার ডাক দিয়ে বলল, না না, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আব্বা জান, চিন্তা করতে হবে না, আমরা হলাম তার হেফাজত করি। ইন্না লাহু লাহাফিজুন, আমরাই হলাম তার হেফাজতকারী। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বক্তৃতা করে বললেন, বেটারা, এই কথাটা বলছো, এটাই হলো বিশ্বাসঘাতকতা। বেটা, এটা আমাকে দুঃখ দেয়। ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি। বেটারা, তোমরা যে তাকে নিয়ে যাবে, এই কথাটা আমাকে বেশি কষ্ট দেয়, এটা আমাকে দুঃখ দেয়। ওয়াখাফু আইয়াকুলাহু দিব, আর আমি ভয় করি বাঘ তাকে খেয়ে ফেলবে। ওয়া আনতুম আনহু গাফিলুন, আর তোমরা গাফিল থাকবে, তার প্রতি যত্ন নেবে না, তার প্রতি তোমরা আপনার কদর করবে না, তার কাছে তোমরা থাকবে না। এ বেটা, তোমরা খেলাধুলা করবে, তোমরা বিভিন্ন কাজে ব্যস্ত থেকে যাবে। আমি এর জন্য কতটাই দুঃখ পেয়ে গেলাম, আমার এটাই বেশি কষ্ট দিয়ে থাকে। এই কথা যখন আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম যখন বললেন, 10টা বেটা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলছেন, আব্বা জান, আপনি এটাই ভাবলেন, তাহলে আমরা 10টা ভাই কি কাজে লাগবো? আমাদের কি এমন কাজ হয়? আমরা জঙ্গলে ছাগল চড়াই, ছাগলকে বাঘ খাই না, ধরতে পারে না, আমাদের কি কাজ হবে? তারা যে বক্তৃতাটা করেছিল, আল্লাহ কোরআনে কোট করেছে, তারা বলল, ক্বালু লা ইলাহা লাহুম দিন ওয়া নাহনু উসবাতুন ইন্না ইদাল্লা খাসিরুন।
আল্লাহর কোরআন আপনার ডাক দিয়ে বলে হযরত ইয়াকুব আলাইহিস সালামের 10টা বেটা ডাক দিয়ে বলল বলে ক্বালু লাইন আকালাহু জিব ও আব্বা যদি বাগেই খেয়ে নেয় ওয়ানাহানু উসবাতুন আর আমরা হলাম একটা দল আমরা 10টা ভাই থাকবো আর একটা ভাইকে বাগে খেয়ে ফেলবে ইন্না ইদাল্লা খাসিরুন তাহলে আমাদের দ্বারাই কোনো কাজ হবে না আমরা বেকার কোনো মূল্য নাই আমাদের দ্বারা কোনো কাজ হবে না 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 আপনি যেটা বলছেন এটা কেমন কথা হলো আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন আব্বাজান তাহলে আমাদের দ্বারাই কোনো কাজ নাই বেকার আমরা অপদার্থ আমরা ওকে যখন আমাদের দ্বারাই ভরসা করিয়েন না কারণ ছাগল চড়াতে যাব ওই ছাগলগুলো তো খেয়ে ফেলবে কারণ একটা সন্তান আপনার যদি আমরা হেফাজত করতে না পারি এতগুলো ছাগলকে কি করে দেখব আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামকে বাধ্য করলো বলে আব্বাজান যদি দেন তাহলে আমাদের বড় আনন্দ হবে আমাদের খুশি হবে আমরা আপনার বলা আছে ইউসুফকে নিয়ে যাব শেষ পর্যন্ত আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বাধ্য হবে ডাক দিয়ে বলবো বেটারা চিন্তা করিও না ঠিক আছে যখন বলছো আমার ইউসুফকে সাথে দিব তারা পতাড়ি ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন যাবার পরে ইউসুফ পয়গম্বরকে ডাক দিয়ে বলল বেটা ও আমার ইউসুফ আমার কলিজা ফেটে যায় আমি তোমাকে দিতে চাই না কিন্তু আমার অন্য বেটারা আজকে পৃথিবীর জমিনে আমাকে আপনার দাবি করেছে আমার কাছে জুলুম করেছে আমার কাছে বাইনা করেছে আমি যদি না দিই তারা আপনার রাগ করছে মন খারাপ করছে তবে বেটা তোমার বিপদ সামনে আসছে তবে খবরদার সাবধানে থাকবে আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি হাত তুলে মোনাজাত করলো রব্বে খাইনা মাবুদ আল্লাহ তুমি তো হেফাজতকারী এর হেফাজতকারী অন্য কেউ নাই আল্লাহ তোমার উপর ডিপেন্ড করলাম তোমার উপর আপনার ডিপেন্ড করে আল্লাহ আমার ছেলে ইউসুফকে দিতে রাজি হলাম তবে পৃথিবীর জমিনে আল্লাহ যদি তুমি মেরে দাও তাহলে কারো আপনার ক্ষমতা নাই আমার ছেলেকে বাঁচিয়ে আনতে আর আল্লাহ তুমি যদি বাঁচাও কেউ মারতে পারবে না জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে এইভাবে দোয়া করার পর হাত দিয়ে বলছে বেটা আমি তোমার ডান হাতে একটা তাবিজ বানিয়ে দিচ্ছি একটা মাদলি বানিয়ে দিচ্ছি ওই মাদলিটা বিপদের দিনে তোমার কাজে লাগবে জোরে বল সুবহানাল্লাহ মাদলিটা কি ছিল জঙ্গলার কোন বড়ি বলে না কোরআনের আয়াত বলে না ওখান তো কোরআন হবে কখন কোরআন তো নাজিলই হয়নি বাবা তাহলে কি দিলেন আপনার তাবিজের ভিতরে ভরে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম একটা জামা ভরে দিয়েছিলেন জোরে বল সুবহানাল্লাহ এমন একটা তাবিজ দিলেন ওই আপনার তাবিজে একটা জামা ছিল ওই জামাটা কার জানা আছে নাকি জানা আছে তাবিজের ভিতরে কি দিলেন জামা এই জামাটা হ্যাঁ এই জামাটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের কার জামা ইব্রাহিম আলাইহিস সালামের দুনিয়াবি জামা না এই জামাটা হচ্ছে জান্নাতের জামা জোরে বলো সুবহানাল্লাহ কোথাকার জামা জান্নাতের যেই দিন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার 40 দিন ধরে লকড়ি জোগাড় করে অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করেছিল আল্লাহর ফেরেশতা জিবরিল এসেছিলেন ওই জান্নাতি জামা নিয়ে আল্লাহ বললেন চলে যা জিবরিল আমার নবীকে তারা আপনার বলা আছে বিমর্ষ করে ফেলেছে তাই আমি আল্লাহ জান্নাত থেকে জামা দিয়ে পাঠালাম জিবরিল আমি 4 বার দ্রুত গতিতে এসেছি কয়বার 4 বার একবার প্রথম এসেছিলেন সেই বার ছিল আপনার বলা আছে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করা হয় তখন একবার আর দ্বিতীয়বার এসেছিলেন যখন ইসমাইল জাবিউল্লাহকে জবাই করা হয় মিনার বাজারে দুম্বা জান্নাত থেকে নিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালামের আপনার জায়গাতে রেখে দুম্বাকে আপনার জবাই করালেন তৃতীয়বার এসেছিলেন ইউসুফ আলাইহিস সালাম যখন কোথায় ছিলেন কুয়োতে 3 দিন ছিলেন চতুর্থবার এসেছিলেন যেই দিন বিশ্ব নবীর দন্দন মোবারক
শহীদ হয় আপনার উহুদের প্রান্তরে। এই 4 বার দ্রুত গতিতে এসেছিলেন। আল্লাহ পাক জান্নাতি জামা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন। ওই জামাটা ইব্রাহিম আলাইহিস সালাম যত্ন করে রেখে দিয়েছিলেন। তিনি ইন্তিকালের পূর্বে ওনার ছেলে ইসহাক আলাইহিস সালামকে দিলেন, এই জামাটা রেখে দাও। উনি তিনার ইন্তিকালের পূর্বে ওনার ছেলে ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, বেটা রেখে দাও, বিপদের দিনে কাজে লাগবে। উনি যেই দিন হযরত ইউসুফ পয়গম্বরকে ভাইদের সঙ্গে পাঠান, সেদিন বলছে, বেটা এই জামাটা তাবিজ বানিয়ে দিলাম, যেদিন তোমার বিপদ হবে এই জামাটা তোমার কাজে আসবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম জামা দিয়ে বেটাকে আপনার বলে হয়েছে সাজিয়ে দিলেন। আর 10 ভাইকে বললেন, তোমরা রেডি হয়ে যাও। 10টা ভাই রেডি হয়ে গেল। আল্লাহর নবী তাদের ঘাড়ে চাপিয়ে দিলেন। তারা যতদিন দেখা যাচ্ছিল ততদূর কিন্তু ভালো ব্যবহার করল। আর যখন আড়াল হয়ে গেল, দুম করে ইউসুফ নবীকে জমিনে ফেলে তারা তখন মারধর আরম্ভ করে দিল। আল্লাহর কোরআন বলেছে, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। জোরে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে, ওই অবস্থায় আল্লাহর নবী আপনার ইয়াকুব আলাইহিস সালাম যখন পাঠালেন, তখন আপনার তারা ঘাড়ে নিয়ে ফালাম্মা যাহাবু বিহি, তারা যখন চলে যেতে লাগলো, তাকে নিয়ে যখন চলে আসলো, নিয়ে এসে যখন আড়াল হয়ে গেল, ওয়া আজমাউ আইয়াজআলুহু, তখন তারা সিদ্ধান্ত করে তাই করলো, অর্থাৎ নিজে জমিনে ফেলে দিয়ে মার তারা আরম্ভ করে দিল। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বাচ্চা ছেলে, কত বছর বয়স? 3 খান তাফসিরে 3 রকম আছে। কোন তাফসিরে বলছে 7 বছর, কোন তাফসিরে বলছে 9 বছর, কোন তাফসিরে বলছে 12 বছর বয়স ছিল আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরে। যাই হোক, বাচ্চা ছেলে ইউসুফ নবীকে জমিনে ফেলে দিল। ভাইরা আপনার বলা হয়েছে, লাঠির উপর লাত মারতে লাগলো। আপনার ইহুদার আপনার জড়িয়ে পা ধরে বলল, ভাইজান কেন মারো? আমি তো কোনো দোষ করিনি, আমি তোমাদের অন্যায় করিনি, আমি তো তোমাদের গালিমন্দ দিইনি। আপনার বলা হয়েছে, যখন অন্য ভাইয়ের কাছে আপনার যাইতে সে আবার লাত মারে, এই করতে করতে ফুটবলের মতো যে যা পারে আপনার মারতে লাগলো। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে, ভাইজান আমি কেন আপনার কি অপরাধ করলাম? আব্বার সঙ্গে ওয়াদা করলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, আমাকে গালিমন্দ দেবে না, আমাকে মারবে না। তখন তারা ডাক দিয়ে বললে, ইউসুফ রে, আমরা কি জানি না তুই যে বলেছিলি আব্বার সম্মুখে, বলে আমি স্বপ্ন দেখেছি 11টা তারা, একটা চন্দ্র একটা সূর্য, তোকে সেজদা করেছে কে? এটা কি আমরা বুঝি না? 11টা তারা মানে হলো ইউসুফ পয়গম্বরের 11টা ভাই। জোরে বল সুবহানাল্লাহ। সূর্য মানে হলো আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের আব্বা জানি ইয়াকুব আলাইহিস সালাম। আপনার তার চন্দ্র হলো তিনার আম্মা জাল। এই 11টা তারা, একটা সূর্য একটা চন্দ্র, এ তারা বোঝানো হয়েছে। তখন সেজদা জায়েজ ছিল বাবা, এখন সেজদা চলবে না, কারণ আপনার সেজদা 2 প্রকার, একটা হচ্ছে তাআব্বুদি, একটা হলো তাজিমি। আগের দিনে সালাম যেমন এখন দি, ওই রকম সেজদা জায়েজ ছিল। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর পৃথিবীর জমিনে আপনার মনে হয়েছে যখন এই স্বপ্নটা দেখেছিলেন, তখন তারা জানতে পেরেছিল ইউসুফ তুই হলে ছোট, আর আমরা সেজদা করব, সম্বোধন তোকে করব, এটা সম্ভব হবে না। এর জন্য মার আরম্ভ করে দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম জমিনে পড়ে ডুকরে ডুকরে কান্না করতে লাগলেন, ভাইজান আমি তো দোষ করিনি, আমি তোমাদের কোনো অন্যায় করিনি, আমি তোমাদের কি কোনোদিন কষ্ট দেই না, ভাইজান এইভাবে কেন মারবে? আপনার যার কাছে যে পা জড়িয়ে ধরে সে আপনার বলের মতো হাই মেরে দেয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলল, ও নবী আমার ইয়াকুব চিন্তা করো না, তুমি একটু ধৈর্য ধারণ করো। আল্লাহর কোরআন
বলেছে আল্লাহকে যদি ডাকতে হয় দুটো পদ্ধতি অবলম্বন করুন। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ পাক বলেছে হে ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহর কাছে চাও দুটো পদ্ধতিতে। একটা হলো নামাজ পড়ে ধৈর্য ধারণ করে, জোরে বল সুবহানাল্লাহ। নামাজ পড়ে ধৈর্য ধারণ করে যদি চাও, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ নিশ্চয় সবুরকারীর সঙ্গে আছি, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ ধৈর্যশীল ব্যক্তির সঙ্গে, সবুরকারী ব্যক্তিদের সঙ্গে আমার আল্লাহ আপনার আছে। আল্লাহ পাকের আপনার কোরআন বলেছে অতএব ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর এইভাবে আপনার বলে হয়েছে, মার খাতে খাতে আপনার সেন্সলেস হয়ে গেল, আর বাঁচবে না মনে হয়ে গেল। ইহুদা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাবার পর বলছে ভাইরা তোমরা মিটিং করেছো, আমার সঙ্গে তোমরা ওয়াদা করেছো ইউসুফকে তোমরা মেরে ফেলে দিবে না, ইউসুফকে শেষ করে দেবে না, তোমাদের সঙ্গে ওয়াদা হয়েছে ওকে জঙ্গলে নিয়ে যে কোনো আপনার ইয়াতে কুয়োতে ফেলে দেব, আমরা চলে যাব, কোন সওদাগর নিয়ে চলে যাবে, আমাদের তাহলে আপনার কাজ সিদ্ধি হয়ে যাবে। অথচ মারার পরে ইউসুফের চোখ দিয়ে জল ঝরে, আপনার হাত পা দিয়ে রক্ত ঝরে, কত বিক্ষত হয়ে গেল। আল্লাহর নবীর আপনার জ্ঞান জানো একেবারে হারা হারা হয়ে গেল, উনি আর চলতে পারেন না, শুয়ে আপনার বলা হয়েছে চিন্তা করে এইভাবে ধুক ধুক করে যান চলে। ওই অবস্থায় বাবা ভাইরা আপনার মনে হচ্ছে হাত পা বাঁধলো, আর সেই দিয়ে হাত পা বেঁধার পরে ডাকতে বলছে জামাটাকে খসিয়ে নে, এই জামাটা আপনার দেওয়া হবে না। গায়ের পরনের জামাটা খসালো, একটা আপনার ছাগল জবাই করলো, ওই জামাটাকে ছাগলের রক্তে আপনার রঞ্জিত করলো, নাটক ড্রামা সাজালো, নাটক সাজিয়ে দিয়ে আপনার বলা হয় চাঁদ পা ধরে কুয়োতে আপনার বলা হয়েছে ধরিয়ে দিল। আপনার অর্ধেকটা রাস্তা গেছে, ওই সময়তে হাতটা ছেড়ে দিল। আল্লাহর কোরআন বলেছে যখন কুয়োতে তাকে নিক্ষেপ করা হলো, আপনার ফি গয়া আপনার বলা হয়েছে কুয়োতে আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর